রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, এবার পোশাকের দাম বেশিরভাগই ঊর্ধ্বগতিতে। এই বিষয়ে ক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? আমি এখন আছি বসুন্ধরা শপিং মলের একটি বিপণী বিতানে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে আসে যে আমার পিছনে পাঞ্জাবি দেখছেন এবং নারীদের যে কাপড়ের দোকানগুলোতে ভিড় সেই তুলনায় ছেলেদের কাপড়ের দোকানে কিছুটা ভিড় কম থাকলেও পাঞ্জাবির প্রতি কিন্তু একটি আলাদা আগ্রহ দেখছি ছেলেদের। যদিও এর পাশাপাশি টি শার্ট, জিন্স এবং অন্যান্য অনেক পণ্যই তারা কিনছেন, তবে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে দেখছি ছেলেদের একটি আলাদা আমেজ এবং তারা খুবই আগ্রহ নিয়ে পাঞ্জাবি কিনছেন। পাঞ্জাবির যদিও ক্রেতারা বলছেন যে দাম খানিকটা বেশি, কারণ গতবারের তুলনায় এবার কিছুটা শতাংশ দাম অনেক বেড়ে গেছে, যার কারণে তাদের কিনতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও কিন্তু কেউ খালি হাতে ফেরত যাচ্ছে না। ঈদকে সামনে রেখে সবাই কেউ কিছু না কিছু হাতে নিয়ে যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে তারা এখনও দেখতে আসছেন। যদিও নারীরা একদম ঈদের শুরু থেকে তাদের শপিং শুরু করছেন এবং কিছুটা তাদের শপিং অলরেডি শেষও হয়ে গিয়েছে, এখন শুধু জুতা, গহনা এইসব জিনিস কিনবেন। তবে পুরুষদের শপিং মাত্র শুরু হলো, ছেলেরা এখনও দেখছেন এবং অনেকেই বলছে যে তারা এখনও দেখছেন, তারা এখনও যাচাই বাছাই করছেন, এরপরে তারা যাচাই বাছাই করে কিনবেন। তারা এখনও পাঞ্জাবি দেখছেন এবং টি শার্ট, এইসব আমরা দেখছি যে টি শার্ট এবং জিন্সের প্রতিও আলাদা একটা মানুষের টান আছে, কেননা সামনে যেহেতু গরমকে সামনে রেখে জিন্স এবং টি শার্টের প্রতিও মানুষের একটা দেখছি যে সবাই আগ্রহ বাড়ছে। তো এই ছিল আমার কাছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে তমা। রোজা, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।